সুস্থতা হচ্ছে আল্লাহর দিয়ে অনেক বড় একটি নিয়ামত। শরীর অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতার গুরুত্ব ঠিক কতটা। আর শরীর যদি খারাপ থাকে তাহলে মনটাও অটোমেটিক্যালি খারাপ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো এই তো দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালে উঠে এত সুন্দর রোদ উঠছে, বাইরে আবহাওয়াটা খুবই সুন্দর। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো আজকে সকালে দেখলাম খুব সুন্দর রোদ উঠছে। তো আর কি সকালে উঠে আমার যা কাজ আমি সেটাই আর কি শুরু করে দিলাম, রুটি বানানো। তো সকালে উঠে আগে রুটি বানাতে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি যে সাইডে রুটি বানাই ওই সাইডে ফিরার উপর অনেক রোদ পড়তেছিল জানালা দিয়ে, এই জন্য আবার এদিকে এসে রুটি বানাতে লাগলাম। তো যাই হোক, এই তো এক এক করে আমি রুটিগুলো সব বানিয়ে নিচ্ছি। আর তো অন্য সাইডে ডাউলটাও জাল দিয়ে নিয়েছি। আর ছোট্ট করে একটা আমার মেয়ের জন্য পরোটা ভেজে নেব। আসলে ও অনেক ছোট, তো এখন রুটি খাওয়া শেখে নাই, এই জন্য হালকা করে একটু তেলে দিয়ে ভেজে পরোটা করে দিই। একটু একটু করে খেয়ে যেন খাওয়াটা শিখে, কারণ সকালে আমরা রুটি খাই, তো খাওয়া না শিখলে তখন সমস্যা। তবে ওকে নুডলস খাওয়াই সকালে, কিন্তু রুটি খাওয়া শিখলে ভালো। তো যাই হোক, রুটিটা বানিয়ে নিয়েছি, তারপরে তো ডিমটাও ভেজে নিলাম। আসলে কয়েকদিন ধরে একটা ডিমই ভাজতেছি, কারণ আমার হাজব্যান্ড একটু কাজের চাপে বাইরে যেতে পারতেছে না, এই জন্য ডিমও ফ্রিজে কম। তো যাই হোক, সকালে নাস্তা করে তো আমি দুপুরে রান্নার জন্য আবার চলে আসছি। তো আজকে ভাবতেছি পাঙ্গাস মাছ ভুনা করবো। আসলে পাঙ্গাস মাছ ভুনা আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো ভুনা খাবার আমার কাছে বেশ ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড একদম খেতে চায় না। আর জানেনই তো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের যদি পছন্দ দুরকম হয়, বিশেষ করে রান্নার ক্ষেত্রে, তাহলে আর কি ওই জিনিসটা রান্না করাই কষ্টের হয়ে যায়। বিশেষ করে যদি হাজব্যান্ডের কোনো জিনিস পছন্দ না হয়, সেটা আর কি রান্না করাই হয় না বাসায়। তো যাই হোক, আজকে ভাবলাম একটু ভুনা করে ফেলি পাঙ্গাস মাছ। আসলে অনেকদিন পাঙ্গাস মাছ ভুনা খাওয়া হয় না, শুধু সবজি দিয়ে রান্না করি ওর জন্য। ও আসলে সবজি দিয়ে রান্নাটাই বেশি পছন্দ করে। তো এই জন্য আমি তো দেখতে পাচ্ছেন মাছগুলো ধুয়ে নিয়েছি, আর তো মশলাটা একটু ব্লেন্ডার করে নিলাম। আর সঙ্গে একটু পটল ভাজি করব লম্বা লম্বা করে। পটল ভাজিটাও বেশ আমাদের অনেক ভালো লাগে, তো ভাবলাম সাথে একটু পটল ভাজি করব। আর দুপুরে তো আমি গরম গরম কিছু না কিছু ভর্তা দিই, এই জন্য ভেন্ডি আছে ফ্রিজে, কয়েকটা ভেন্ডি ভর্তা দিব। তো এর থেকে আমি মাছ আর পটল দুইটাই একটু নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখতেছি, মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে। তো আমি এই তো এক সাইডে মাছগুলো ভেজে নেবো, অন্য সাইডে আমি মশলাটা ভুনা করে নেব। আর এই তো এই ফ্রাই প্যানে মাছটা ভাজি করা হয়ে গেলে এর মধ্যে পটলটাও দিয়ে দিব ভাজি করার জন্য। তো এই তো এক সাইডে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মাছ ভুনার জন্য। আসলে দুই চুলোয় দুইটা রান্না করলে যেন তাড়াতাড়ি রান্নাটা আগায়, এই জন্য এক সাইডে মাছটা ভেজে নিই, আর অন্য সাইডে ভুনার মশলাটা কষাচ্ছি যেন খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। আসলে রান্না করতে আসলে মনে হয় যত দ্রুত রান্নাটা শেষ করা যায়। তো যাই হোক, এদিকে আমার মাছটা ভাজা শেষ হয়ে গেছে। আমি ফ্রাই প্যানের মধ্যে এগুলোও দিয়ে দিলাম, পটলগুলোও দিয়ে দিলাম। আজকে পটল ভাজির মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ কিছুই দিব না, শুধু শুকনাগুলো দিয়ে একটু ভেজে নেব, একটু লবণ দিয়ে শুকনা মশলাপাতি দিয়ে ভেজে নেব। আর এদিকে আমার মশলাটাও ভুনা করা হয়ে গেছে। তো আমি মাছগুলো তো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঝোলটা শুকিয়ে আসলে মশলাপাতি দিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।